দুঃশাসন, আজকের খেলা খুব গুরুত্বপূর্ণ। যাই হয়ে যা, আমাদের জিততেই হবে, জিততেই হবে। সবাই এখানে আছেন, কৃষ্ণের ভাই বলরামও আছে, কিন্তু কৃষ্ণ কোথায় আর কি যে করতে চলেছে? মনে হচ্ছে এই ব্যক্তি কোনো না কোনো ষড়যন্ত্র করতে চলেছে, কিন্তু কি? আজ সবাই মতামত জানানোর আগে আমি এই সভার উদ্দেশ্য স্পষ্টভাবে আরেকবার মনে করিয়ে দিতে চাই। এই সভার উদ্দেশ্য হল হস্তিনাপুরের হবু রাজার নির্বাচন করা। মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র অর্থাৎ কৌরবরা নিজেদের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন। ওনাদের সিদ্ধান্ত মতে যুবরাজ দুর্যোধনের রাজা হওয়া উচিত, কিন্তু ধর্মানুসারে মহারাজ পাণ্ডবের পুত্র অর্থাৎ পাণ্ডবদের দাবি হলো যেন এই সিদ্ধান্তের জন্য ওনাদের মতামত নেওয়া হয়। এই কারণে আজ ওনাদের মতামত শোনা হবে। এই দুই পক্ষের মতামত শোনার পরে আজ সিদ্ধান্ত নেওয়া হবে যে হস্তিনাপুরের হবু রাজা কে হবেন। মহারাজ ধৃতরাষ্ট্র, দয়া করে এই সভা আরম্ভ করার প্রক্রিয়া শুরু করুন। ধন্যবাদ পিতামহ। সভা আরম্ভ করা হোক। কিন্তু মহারাজ, মাধব তো এখনো আসেননি, আমরা সভা কিভাবে শুরু করতে পারি? মহারাজ, আমারও মনে হয় যে কৃষ্ণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত ওনার জন্য অপেক্ষা করা। মাধব কোথায় আছেন আর উনি এখনো এলেন না কেন? এ ব্যাপারে তো আমিও কিছুই জানি না। ও তো কাল রাত থেকেই কোথাও একটা গেছে। কেবল কৃষ্ণই আমার খেলাকে নষ্ট করে দিতে পারে। ওর অনুপস্থিতিতেই এই সভা শুরু করে দেওয়া উচিত। ওর আসার আগে যদি নির্ণয় হয়ে যায়, তাহলে সেইটাই হবে যেটা আমি চাইছি। সভা তো শুরু করাতেই হবে আমাকে। যদি সভার সকল সদস্যদের মনে হয় যে কৃষ্ণের এখানে থাকাটা আবশ্যক, তাহলে না মহারাজ, সব সভাসদের এমন মনে হয় না। পরিবারের সদস্য দুর্যোধনের অনুপস্থিতিতে যদি এত বড় নির্ণয় নেওয়া যেতে পারে, তো শ্রী বাসুদেব কৃষ্ণ তো পরিবারের অনেকই দূরের সম্পর্কের। হয়তো উনিও বুঝে গিয়েছেন যে এই সংঘাতের মধ্যে ওনার মতামত দেওয়া ঠিক হবে না, তাই তো তিনি আসেননি মহারাজ। তো বৃথা আমরা তার প্রতীক্ষা কেন করছি? নির্ণয় নীতি বিলম্ব কেন মহারাজ? শকুনির এই কথাটা অবশ্য সত্যি। যদি কৃষ্ণর সত্যিই কিছু বলার থাকতো, তাহলে তিনি এখানে অবশ্যই আসতেন। আমরা এর আগেও 2 দিন অপেক্ষা করেছি, সুতরাং আর দেরি করা বোধহয় ঠিক হবে না। সভা আরম্ভ করা হোক। আমার প্রিয় অনুজ, পাণ্ডুর পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হলো যুধিষ্ঠির। সভা তোমাকে দিয়েই শুরু করা যাক। মহারাজ, এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। সমস্যা এবং দ্বন্দ্বের মূল বিষয় হল হস্তিনাপুরের মহারাজ যেমন পাণ্ডুও ছিলেন, আপনিও আছেন। আর সেই জন্যেই এই দ্বন্দ্বের উৎপত্তি, যে এই রাজ্যের উত্তরাধিকারী কার হওয়া উচিত। কিন্তু এর সমাধান কি হবে মহারাজ? আপনি তো এটা খুব ভালো মতোই জানেন যে পাণ্ডবদের
বহুবার তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আর তাই আমাদের পিতা পাণ্ডুর নাম ইতিহাসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই রাজ্যে শান্তি বজায় রাখার জন্য আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে হস্তিনাপুরকে সমান 2 ভাগে ভাগ করে দেওয়া হোক। এবং তার অর্ধেক অংশ আমাদের রাজ্য হিসেবে দিয়ে দেওয়া হোক। এমতাবস্থায় শান্তিও বজায় থাকবে আর কারোর কোনো আপত্তিও থাকবে না। তাই আমার মত হলো হস্তিনাপুরকে 2 ভাগে বিভক্ত করা হোক। রাজ্যকে 2 ভাগে বিভক্ত করা হবে, এ তোমার কেমন মতামত যুধিষ্ঠির? মহারাজ, আমার মতে সবার বক্তব্য আগে শুনে নেওয়া উচিত। ভীম, তুমি বলো, তোমার কি মত? দেখুন মহারাজ, এই বিভাজনের ব্যাপারে আমি বুঝি না। আমার মত হলো শুধু এটাই, সেই রাজত্ব করবে যার বল আছে, আর তার জন্য আমার সঙ্গে দুর্যোধনের আর অর্জুনের সঙ্গে কর্ণের দ্বন্দ্বযুদ্ধ হোক। কিন্তু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবে, এই মত তো উচিত নয়, তাই না? নকুল, সহদেব, তোমাদের কি মতামত? আমার মতামত হলো রাজ্যের বিভাজন। আমার ভবিষ্যৎ গণনার জ্ঞান এটাই বলে যে এই রাজ্যের বিভাজনই সঠিক হবে। শান্তির জন্য এটাই হলো একমাত্র পথ। বিভাজন যদি হয় তাহলেই সেটা আমার পুত্রদের সাথে ন্যায় করা হবে। পুত্রী দ্রৌপদী, তোমার কি মতামত? মহারাজ, আমি এই পরিবারে সবেমাত্র এসেছি, তবে আমার মনে হয় পাণ্ডবদের তাদের অধিকার দেওয়াটাই ন্যায়োচিত হবে। আর সেটা হলে সবাই যে যার রাজ্যে শান্তিতে রাজত্ব করতে পারবে। আমারও মনে হয় বিভাজনই এটার সঠিক উপায় মহারাজ। পুত্র অর্জুন, তোমার কি মত? মাধব কোথায়? আমি আমার সিদ্ধান্ত তো নিয়েছি, কিন্তু ওনার পরামর্শ ছাড়া আমি কিছুই করতে চাই না। এটাই সেই সুযোগ পার্থ, যা তোমার অধিকার তা তোমাকে চাইতেই হবে, নিজেকেই চাইতে হবে। মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয়ভীত হয়ে থাকে। ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে, কে কি ভাববে, কেউ আমাকে দেখে হাসবে কিনা। যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না, কারণ যাই হোক না কেন পরিণাম দুটোই হতে পারে। একটা হয় আপনি জিতে যাবেন, দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন। খুব সোজা। যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথপ্রদর্শক হবেন। এবার ভাবুন, এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। খুব পুণ্যের বিষয় এটা। একটা সহজ কথা জেনে রাখুন, জয় হোক বা পরাজয় দুটো একই দিকে নিয়ে যায়, আর সেটা হলো জয়ের দিকে। শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না। নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান, নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন, শক্তিশালী করে তুলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমার আর অর্জুনের মধ্যেও লড়াই হোক, যে জিতবে রাজ্য তার। অর্জুনের জন্মই হয়েছে পাপিষ্ঠ বিনাশের জন্য। কর্ণের আহ্বানে সাড়া দিন ভ্রাতা। অর্জুন, যুদ্ধ করো। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ